ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা ভূগোলের স্কেল সংক্রান্ত ধারণা নেব। স্কেল বলতে কি বোঝায় এবং কি ক্ষেত্রে ভূগোলে স্কেলকে ব্যবহার করা হয় সেই সংক্রান্ত জটিলতা অনেক ছাত্রছাত্রীরই থেকে থাকে। প্রধানত স্কেল এমন একটি বিষয় ভূগোল ম্যাপ মেকিংয়ের ক্ষেত্রে বা ভূগোলের কার্টোগ্রাফি বা অন্যান্য ক্ষেত্রে যেখানে ম্যাপের ব্যবহার রয়েছে, আমরা স্কেল ছাড়া বর্তমান সময়ে যত জিআইএস বা কার্টোগ্রাফির কাজ এগোচ্ছে, আমরা যত বেশি অ্যাডভান্স স্টাডিজ দিকে যাচ্ছি, বিগ ডেটা ব্যাংকের দিকে এগোচ্ছি, স্কেলের ব্যবহার কিন্তু ভূগোলে আরও বেশি আমরা অনুভব করতে পারছি ভৌগোলিকরা। সেই কারণে বেসিক নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান যেটা ছোটবেলা থেকে আমরা শিখে আসছি, সেই সংক্রান্ত ধারণা বিশেষ করে স্কেলের ক্ষেত্রে কিভাবে এগোনো উচিত সেই ধারণাটা কিন্তু সবার আগে দরকার। খুব সাধারণ জ্ঞান সংক্রান্ত এই ভিডিও, যেটা আমরা অনেকেই হয়তো সামান্য বিষয় ভুল করে ফেলি, পরীক্ষার হলেও আমরা অনেক সাধারণ জিনিস ভুল করে ফেলি একটু তাড়াহুড়ো করার জন্য। আমরা ব্যাপারগুলো সবাই জানি, কিন্তু একটু আজকে সেই পুরনো নলেজটাকেই একটু নতুন করে ঘেঁটে নেব। তো সেই সংক্রান্ত ভিডিওই আমি আজকে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। ছোট্ট ভিডিও, প্রত্যেককে অনুরোধ তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল নোটিফিকেশান অন করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। ভিডিও কীরকম হচ্ছে, কীরকম লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। আমি ধীরে ধীরে তোমাদের মতো করে ভেবে ছোট ছোট করে ভিডিও অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। সামনে WBSSC পরীক্ষা, পরবর্তীতেও যদি এই ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই অ্যাকনলেজ করবে, আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। আর অবশ্যই যে জিনিসগুলো মনে হচ্ছে যে স্যারকে জানানো যেতে পারে, যে ভিডিওটি দরকার, নতুন কোনো তথ্য দরকার, সেই সংক্রান্ত ভিডিও আমি বানানোর চেষ্টা করব তোমাদের অনুরোধে। তো আমরা আজকে ম্যাপ স্কেল শুরু করছি। দেখো, আমরা জানি স্কেল বলতে কি বোঝায়। স্কেল এমন একটি উপাদান বা বলতে গেলে এমন একটি ক্ষেত্র যার মাধ্যমে আমরা যে কোনো জায়গার অর্থাৎ আমরা গ্রাউন্ডের এবং ম্যাপের মধ্যেকার যে দূরত্বের অনুপাত সেটা বার করতে পারি। অর্থাৎ it's a ratio between the distance on a map and the actual distance on the ground। অর্থাৎ ভূমিভাগের দূরত্বের সাথে যে ম্যাপের অর্থাৎ মানচিত্রের দূরত্বের অনুপাত নির্দেশ করবে কে? স্কেল। অর্থাৎ এটা অবশ্যই একটা ফিগার, যে ফিগারটার মাধ্যমে আমরা গ্রাউন্ড এবং ম্যাপের মধ্যেকার যে রেশিও সেটা বার করতে পারছি। তাহলে ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ দ্য রিয়েল ওয়ার্ল্ড সাইজ হ্যাজ বিন রিডিউস টু ফিট অন এ ম্যাপ, যার মাধ্যমে আমরা অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিস্টেন্সকে কিভাবে ম্যাপের মধ্যে ক্লাব করতে পারবো সেই সংখ্যা তত্ত্ব বা সেই সংখ্যা নীতি আমরা স্কেলের মাধ্যমে জানতে পারবো। তো এখন এই স্কেল যে আমরা পাচ্ছি তার কিছু বিশেষ ইম্পর্টেন্স বা গুরুত্ব তো থাকবেই, স্বাভাবিক। কি কারণে আমরা ব্যবহার করব? প্রথমত, এক্সপ্রেস অ্যাজ এ ফ্র্যাকশনাল রেশিও, অর্থাৎ আমরা যে কোনো জায়গার ম্যাপকে যে কোনো দেশে নিয়ে গিয়ে ব্যবহার করার একটা সূত্র, একটা অভিধা পেতে পারি RF এর মাধ্যমে। সুতরাং এই যে স্কেল ব্যবহার, সেই ব্যবহারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সুযোগ দিচ্ছে স্কেল। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষেত্রে একমাত্র তার একটা উপাদান বলা যেতে পারে RF বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এখন এটা কিভাবে সেটা আমি পরে আসছি, এটুকু একটু জেনে রাখো। নেক্সট হচ্ছে অ্যাকুরেসি। দেখো, আমাদের পৃথিবীর যে কোনো একটা অঞ্চল, একটা বিস্তৃত অঞ্চল কত বড়ভাবে পৃথিবীতে রয়েছে তাকে কত ক্ষুদ্র করব এবং কত ক্ষুদ্র ম্যাপকে আমরা বড়ভাবে দেখাবো, এই যে ডিস্টোরশন, সেই অ্যাকুরেসি মেজারমেন্ট আমরা কিন্তু স্কেল ছাড়া পারবো না। সুতরাং অ্যাকুরেসির জন্য আমরা স্কেল ব্যবহার করব। কত ধরনের স্কেল হতে পারে? আমরা স্কেলকে বেসিক্যালি আমাদের সুবিধা মতো 3 ধরনের ক্ষেত্রে ভাগ করে থাকি। একটা স্টেটমেন্ট বা বিবৃতিমূলক স্কেল, একটি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা RF স্কেল বা নিউমেরিক রেশিও স্কেল, এবং গ্রাফিক্যাল স্কেল বা এটাকে আমরা লিনিয়ার স্কেলও বলে থাকি, যদিও এই নিয়ে দ্বন্দ্ব আছে। নেক্সট হচ্ছে ফিক্সড রিলেশনশিপ, অর্থাৎ আমাদের কোনো জায়গার যে ম্যাপ এবং গ্রাউন্ডের মধ্যেকার যে একটা রিলেশনশিপ, একটা সম্পর্ক, কতটা বাড়লে কতটা কমবে, এই যে এনলার্জমেন্ট এবং রিডাকশনের যে সূত্র সেটাকে আমরা ম্যাপ স্কেলের মাধ্যমে বলতে পারি। এবং ইউটিলিটি ইন কম্পারিজন, অর্থাৎ কি ডিফারেন্ট ম্যাপকে আমরা ইজিলি একটা কম্পেয়ার করতে পারবো ম্যাপ স্কেলের মাধ্যমে, যেটা সম্ভব হচ্ছে এই স্কেলকে জানার মাধ্যমে।
ম্যাপ স্কেলের অ্যাপ্লিকেশন বা এর যদি প্রয়োগ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা বেসিক্যালি কোন কোন ক্ষেত্রে একে ইউজ করে থাকি একটা ডিস্টেন্স মেজারমেন্টের জন্য। অর্থাৎ গ্রাউন্ডে কতটা ডিস্টেন্স আমি ঘরে বসে একটা ম্যাপ থেকে সেটা বার করতে পারি, অর্থাৎ ডিস্টেন্স মেজারমেন্টের জন্য স্কেল আমরা ব্যবহার করব। এরিয়া বাউন্ডারি ম্যাপিং বা ল্যান্ড ইউজ প্ল্যানিং এর ক্ষেত্রে, সার্ভেইং এর ক্ষেত্রে আমি পরবর্তীতে এই সার্ভেইং নিয়ে ভিডিও বানাবো, অবশ্যই তোমরা সাথে থাকো। ল্যান্ড ইউজ এবং প্ল্যানিং এর ক্ষেত্রে যারা ম্যাপ বানাচ্ছে তাদের স্কেল ছাড়া সম্ভব নয়, সুতরাং স্কেল তাদের লাগবেই। নেভিগেশন এবং ট্রাভেলিং পারপাসে যারা প্ল্যানিং বা নেভিগেশন পারপাসে ম্যাপকে ব্যবহার করে তাদের স্কেল অবশ্যম্ভাবী, কারণ নিচে স্কেলটা না থাকলে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে সেটা কম্পাস মেজার করে দিতে পারবে না। এছাড়া ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন পারপাসে যেমন আমরা বিভিন্ন প্রজেক্ট বানাতে, আমাদের ইঞ্জিনিয়ারিং বা কোনো বিশেষ জায়গার আমরা কনস্ট্রাকশন বানাতে স্কেল যদি না পাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, সুতরাং স্কেলকে আমরা সবার আগে মেনশন করব। জিওগ্রাফিক্যাল স্টাডিজ ক্ষেত্রে বিশেষ করে আমাদের টোপোগ্রাফিক্যাল বা থিমেটিক ম্যাপিং, বিশেষ করে আমরা জিওগ্রাফার যারা তাদের তো করতে হয়, এবং সেক্ষেত্রে অ্যাডভান্স স্টাডি আজকে যে মেশিন লার্নিং এর দিকে জিওগ্রাফি এগোচ্ছে সেক্ষেত্রে এই বিগ ডেটা ব্যাংক বা আমরা জিআইএস কার্যক্ষেত্রে অবশ্যই স্কেলকে কিন্তু ব্যবহার করতে জানবো। সুতরাং স্কেল আজকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বলা যেতে পারে ভৌগোলিক কার্টোগ্রাফার বা সার্ভেয়ারদের ক্ষেত্রে। এখন আমরা এই যে ম্যাপ স্কেল পাচ্ছি, এই ম্যাপ স্কেল কত রকমের হয়ে থাকে? দেখো বন্ধুরা, আমরা ম্যাপ স্কেলকে জেনারেলি 3 ধরনের পেয়ে থাকি, টাইপস অফ ম্যাপ স্কেল। একটাকে বলা হয় স্টেটমেন্ট স্কেল, একটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ বা নিউমেরিক রেশিও স্কেল, এবং একটি হচ্ছে গ্রাফিক্যাল স্কেল বা লিনিয়ার স্কেল। তো এই যে ম্যাপ স্কেল বা আমরা যাকে স্কেলের মধ্যে শ্রেণীবিভাগ হিসেবে দেখছি, সেক্ষেত্রে প্রথম যে স্কেল তাকে আমরা বিবৃতি সূচক বা বিবৃতিমূলক স্কেল বলবো বা ভার্বাল স্কেল বলবো, অর্থাৎ যেটাকে কথায় প্রকাশ করে লেখা হবে। যেরকম এক্সপ্রেসড ইন ওয়ার্ড, দ্যাট ইজ 1 সেন্টিমিটার টু 1 কিলোমিটার, বা আমরা যদি বলি 1 সেন্টিমিটার অন ম্যাপ রিপ্রেজেন্টস 1 কিলোমিটার অন গ্রাউন্ড। এই যে একটা ভার্বাল এক্সপ্রেশন দিচ্ছি, অর্থাৎ টোটাল ব্যাপারটাকে আমরা ভার্বালি এক্সপ্রেস করছি, সেটাকেই আমরা বলবো স্টেটমেন্ট স্কেল। এর সুবিধা কি? ইজি টু আন্ডারস্ট্যান্ড, সবাই কিন্তু মোটামুটি যাদের ভাষা বোঝার ক্ষমতা রয়েছে তারা কিন্তু ইজিলি যে কোনো দেশের লোক এই জিনিসটাকে বুঝতে পারবে। অসুবিধাটা হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু নট ভেরি প্রিসাইজ, কারণ বিভিন্ন দেশের ইউনিট বিভিন্ন রকমের, সেক্ষেত্রে ভার্বাল স্কেল কিন্তু অসুবিধা করবে। এরপরে যে স্কেলটাকে আমরা নিউমেরিক রেশিও স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলে থাকি, একে আমরা আরএফ হিসেবে এক্সপ্রেস করে থাকি। তো আরএফ বানানটা কিন্তু একটু খেয়াল রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভাইভাতে বা তোমাদের এমসিকিউতেও দিয়ে দিতে পারে। যেমন 1:50,000, দেখো এখানে কোনো কিন্তু ইউনিটের ব্যাপারই নেই, কোনো গল্পই নেই ইউনিটের, তার মানে যে কোনো দেশ এই ধরনের আরএফ স্কেলকে কিন্তু ব্যবহার করতে পারে। সুবিধা কি? ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড অ্যান্ড প্রিসাইজ, সেই কারণে আমাদের ভারতবর্ষের ম্যাপ রাশিয়াও কিন্তু রিড করে ফেলতে পারবে যদি আরএফ ইউজ করা হয়। অসুবিধাটা এটাই যে নিড ক্যালকুলেশন টু ইন্টারপ্রিট দ্য ডিস্টেন্স, এই কারণে কিন্তু নিজেদের মতো করে আমরা আরএফ ধরলাম, অন্য দেশের ক্ষেত্রেও সেটা ব্যবহার ক্ষেত্রে এটা অসুবিধা। সুবিধা যেমন একই, অসুবিধাও সেটাই, কারণ এক্ষেত্রে ক্যালকুলেশনের ইন্টারপ্রিটেশন ডিস্টেন্স কি ধরা হচ্ছে সেটা জানতে হবে। 3 নম্বর, এই যে দুরকম আমরা স্কেল পেলাম, স্টেটমেন্ট এবং রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, একে আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, সহজ পদ্ধতি হলে একদম লিনিয়ারিটি মেনটেন করে যদি করা হয় তাকে আমরা লিনিয়ার বলবো, এবং এই এক্সপ্রেশনকে আমরা আরো দুরকম ইউজ করতে পারি, একটা লিনিয়ার, একটা ডায়াগোনাল এবং একটি ভার্নিয়ার। এই রকম ক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল স্কেলকে ব্যবহার করে থাকি। এখন লিনিয়ারের আবার কম্পারিজন যদি হয় তাকে কম্পারেটিভ লিনিয়ারে ভাঙা যেতে পারে, ডায়াগোনালেরও আবার কম্পারেটিভ হতে পারে, তাহলে কম্পারেটিভ ডায়াগোনাল হতে পারে। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু গ্রাফিক্যাল স্কেলের ক্ষেত্রে রয়েছে। সুবিধা কি? রিমেন্স অ্যাকুরেট, সব সময় আমরা এনলার্জ রিডাকশন, অর্থাৎ ম্যাপ কত বড় করতে হবে কত ছোট করতে হবে, আগে স্কেলের থেকে কতটা গুণ বড় করতে হবে কত গুণ ছোট করতে হবে, এটা গ্রাফিক্যাল স্কেলের মাধ্যমে পসিবল। এর অসুবিধা এটাই যে কেয়ারফুল মেজারমেন্ট, অর্থাৎ স্কেলের ডিভিশন, সেটা মেজারমেন্ট করা ভীষণ দরকার, এবং এটাই আমাদের যারা
ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা পরবর্তীতে এখন সিলেবাস যেহেতু চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে যারা পরবর্তীতে পড়তে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই স্কুল লেভেলে যদি এটাকে ঠিকভাবে না শেখানো হয় তাহলে কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজ তাদের কাছেও, কারণ নতুন করে এটাকে জানতে হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে স্কেল আমরা 3 রকম পাচ্ছি, স্টেটমেন্ট স্কেল, নিউমেরিক রেশিও বা আরএফ স্কেল এবং গ্রাফিক্যাল স্কেল। এখন এই যে স্টেটমেন্ট স্কেল, এর ডেফিনেশনটা কি একটু জানা যাক একটু ডিটেলে। স্টেটমেন্ট স্কেল হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স ইন সিম্পল ওয়ার্ড, অর্থাৎ আমরা সাধারণ ভাষা প্রয়োগ করে যে স্কেলকে আমরা প্রদান করব বা প্রয়োগ করব তাকে আমরা বিবৃতি সূচক বা বিবৃতিমূলক বা স্টেটমেন্ট স্কেল বলবো। যেমন এখানে আমি লিখেছি 1 সেন্টিমিটার টু 1 কিলোমিটার, এটার মানে হচ্ছে কি 1 সেন্টিমিটার অন দ্য ম্যাপ রিপ্রেজেন্ট 1 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দিস স্কেল। সুতরাং স্টেটমেন্ট স্কেলকে আমরা যতটা পারবো বড় করে বিবৃতি দিয়ে লেখার চেষ্টা করব। যেমন এখানে একটা স্টেটমেন্ট স্কেলকে যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে দেখা যাচ্ছে যে 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার করে দেখানো হয়েছে বা 1 ইঞ্চিতে 1 মাইল করে দেখানো হয়েছে। এগুলো সবই কিন্তু একটা স্টেটমেন্ট স্কেলের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এখন বিষয় হচ্ছে যে এর কিছু বৈশিষ্ট্য কি আছে। হ্যাঁ, বিজ্ঞানীরা বলছে, অর্থাৎ যারা কার্টোগ্রাফার তারা বলছে রিটেন ইন ওয়ার্ডস ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং, সহজে বোঝার জন্য লেখা হয়ে থাকে। নো নিড ফর কমপ্লেক্স ক্যালকুলেশন, কোনো জটিল ক্যালকুলেশনের এক্ষেত্রে প্রয়োজন হয় না। এবং কমনলি ইউজড ইন স্কুল অ্যাটলাসেস অ্যান্ড জেনারেল ম্যাপ, যারা ছোট ছোট বাচ্চা তাদের অ্যাটলাস শেখানোর জন্য আমরা এই ম্যাপগুলো বিশেষ করে স্কুল যারা শিক্ষক তারা কিন্তু খুব সুন্দর করে এটা দেখিয়ে থাকে। এবার এর অ্যাপ্লিকেশন কোথায় আছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। কোথায়? আইডিয়াল ফর স্মল স্কেল ম্যাপ, অর্থাৎ ওয়াল ম্যাপ, টুরিস্ট ম্যাপ, এই সমস্ত ম্যাপগুলো যেগুলো অ্যাটলাস হিসেবে থাকে সেইগুলোর মধ্যে কিন্তু আমরা এই ম্যাপকে দেখতে পাচ্ছি। ইউজফুল হোয়েন অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স আর সাফিসিয়েন্ট, অর্থাৎ ভীষণভাবে অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এই স্কেলকে ব্যবহার করি। এখানে একটা তোমাদের তথ্য দিয়ে থাকি, ন্যাটমো অর্থাৎ ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপার অর্গানাইজেশন, এরা কিন্তু প্রত্যেক বছর কলকাতা কোনো কলেজ বা স্কুল লেভেলে এই স্কেলের উপর প্রতিযোগিতা করে থাকে। যারা স্কুল লেভেলে পড়াশোনা করছো তোমরা কিন্তু এই ধরনের প্রতিযোগিতাগুলোয় অবশ্যই অংশ নেবে। এতে অন্যান্য স্কুলের বন্ধু বান্ধবীরা কী অবস্থায় রয়েছে, তোমরা কতটা ভালো বুঝতে পারছো, তোমাদের ম্যাপের উপর কিন্তু এই গুরুত্ব। আমরা নিজেরাও বিভিন্ন কলেজে এগুলো অনুষ্ঠান করে থাকি, সেটা কিন্তু একটু খেয়াল রেখে তোমরা তোমাদের স্কুলের টিচারদের বলতে পারো, স্কুল টিচাররাই অর্গানাইজ করতে পারে। তোমরা যদি ন্যাটমোতে জানাও, তোমরা নদিয়া ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু হয়ে থাকে। সুতরাং এটা একটা ভীষণ ভালো পদক্ষেপ স্কুলের স্টুডেন্টদের একটু এনকারেজ করার জন্য। যারা টিচার আপনারা শুনছেন একটু ব্যবস্থা নিতে পারেন, কারণ আমরাও এই ধরনের কাজগুলো করে এসেছি। সুবিধা এটাই যে সিম্পল অ্যান্ড ইজি টু ইন্টারপ্রিট, সহজে এটাকে আমরা বোঝাতে পারি। সুইটেবল ফর নন টেকনিক্যাল ইউজার, অর্থাৎ যারা টেকনিক্যাল লাইনে যায়নি, যারা সহজে স্কেলকে জানতে চাইছো তারা স্টেটমেন্ট স্কেলকে কিন্তু ইউজ করতে পারো। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ এটাই যে বিকাম ইনঅ্যাকুরেট ইফ দ্য ম্যাপ ইজ রিসাইজ অর রিপ্রোডিউস, অর্থাৎ যদি এটাকে রিডিউস বা এনলার্জ করা হয়ে থাকে তাহলে কিন্তু এই ম্যাপ একটু বুঝতে অসুবিধা হয় স্কেলে। নট ভেরি প্রিসাইজ ফর টেকনিক্যাল অর ইঞ্জিনিয়ারিং পারপাসেস, কারণ যারা টেকনিক্যাল লাইনে আছে তাদের জন্য, তারা দ্রুত কাজ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আবার এই স্কেল একটু অসুবিধা করবে। এরপরে আমরা নিউমেরিক রেশিও স্কেলে যদি চলে আসি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ স্কেল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি, যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন শোজ দ্য রেশিও বিটুইন দ্য ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড দ্য গ্রাউন্ড ডিস্টেন্স, অর্থাৎ এক্ষেত্রে আর অত বড় করে বিবৃতি দেওয়ার কিছু নেই। জাস্ট আমরা কি করব, আমরা বোথ দ্য ইউনিট, অর্থাৎ যেটা নিউমেরিক অর্থাৎ নিউমেরিক্যাল এবং ডিনোমিনেটর অর্থাৎ নিউমিনেটর অর্থাৎ লব এবং হর, এই দুটো রেশিও তৈরি করব একই ইউনিটে। দেখো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যেমন 1 ইউনিট অন দি ম্যাপ, আমরা সেম 50,000 ইউনিট অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ 1:50,000, অর্থাৎ সেটাকে যদি আমরা বলি 1 সেন্টিমিটার তাহলে 50,000 কি হবে সেন্টিমিটার। তার মানে এই যে দুটো স্কেলের পার্থক্য সেম ইউনিটেই, নিউমিনেটর এবং ডিনোমিনেটর, সেটাকে আমরা বলবো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ওকে, এক্ষেত্রে এর কি বৈশিষ্ট্য আছে দেখো, বৈশিষ্ট্য হচ্ছে যে অলওয়েজ এক্সপ্রেসড অ্যাজ এ রেশিও অর ফ্র্যাকশন, সব সময় কিন্তু রেশিও
রেশিও থাকবে, মানে এই সাইনটা অবশ্যই কিন্তু থাকবে, অর্থাৎ এই যে রেশিও সাইন এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। ইউনিটলেস হতেই হবে, অর্থাৎ কোনো দিকে কিন্তু কোনো ইউনিট থাকবে না, এটা ধরে নিতে হবে এপাশে যা ইউনিট এপাশেও সেম ইউনিট। অলওয়েজ ফর অ্যালাউ ফর ভেরি প্রিসাইজ রিপ্রেজেন্টেশন, সব থেকে ইম্পর্টেন্ট স্কেল এবং সব থেকে নিখুঁত কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি এই আরএফ স্কেলকে বা নিউমেরিক রেশিও স্কেলকে। কোথায় কোথায় ব্যবহার করি দেখো, ওয়াইডলি ইউজড ইন টোপোগ্রাফিক ম্যাপ, ক্যাডাস্ট্রাল ম্যাপ এবং ইঞ্জিনিয়ারিং ম্যাপিং এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা সব থেকে বেশি টোপোশিটের ক্ষেত্রে ইউজ করব, ক্যাডাস্ট্রাল ম্যাপিং এর ক্ষেত্রে ইউজ করব এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যারা করছে, যারা পলিটেকনিক নিয়ে পড়ছে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে ম্যাপিং তৈরি করছে, তারা সবাই আরএফকেই প্রেফারেন্স দেয়। হেল্পস ইন ডিটেল মেজারমেন্ট অ্যান্ড স্কেলিং ওয়ার্ক, অর্থাৎ ব্যাপক বড় লেভেলের কাজকে খুব সহজে এই স্কেলের জন্য আমরা দ্রুত নামাতে পারি, কারণ এটা হেল্প করে। বিভিন্ন দেশে, এক দেশ থেকে অন্য দেশে ম্যাপ পাঠানো হচ্ছে, আরএফ এর সাহায্যে করার ফলে সেটা দ্রুত হচ্ছে। অ্যাডভান্টেজ কি? প্রিসাইজ অ্যান্ড সাইন্টিফিক মেথড, সব থেকে সহজ পদ্ধতি, সাইন্টিফিক পদ্ধতি। ক্যান বি ইজিলি কনভার্টেড ইন্টু ডিফারেন্ট ইউনিট, যে কোনো ইউনিটে কনভার্ট করা যায়। নট এফেক্টেড ইফ দ্য ম্যাপ ইজ এনলার্জ অর রিডিউস, অর্থাৎ ম্যাপ বড় ছোট করলেও সেরকম স্কেলের ইউনিটের কোনো সেরকম পরিবর্তন হয় না এবং তার ফলে এটা ব্যবহার অনেক উপযুক্ত। এর সাথে সাথে কিছু অসুবিধাও থাকে, যে জিনিসের সুবিধা থাকবে তার তো অসুবিধাও থাকবে। নট ডাইরেক্টলি আন্ডারস্ট্যান্ডেবল বাই লেম্যান, অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে কোন ইউনিট ধরা রয়েছে এটা বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। রিকোয়ার্স ক্যালকুলেশন টু ফাইন্ড রিয়েল ডিস্টেন্স, অর্থাৎ আমরা যে রিয়েল ডিস্টেন্স কতটা সেটা মেজারমেন্টের জন্য, কারণ ইউনিটটা যেহেতু না জানা রয়েছে, কারণ এক্ষেত্রে ইউনিট একটা বড় ফ্যাক্টর, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এর পরের যে আমরা স্কেলটা পাচ্ছি তার নাম লিনিয়ার বা গ্রাফিক্যাল। দেখো, গ্রাফিক্যাল স্কেলেই যে দুরকম পদ্ধতি আমরা পেলাম, এই গ্রাফিক্যাল পদ্ধতি হচ্ছে এই দুইয়ের একটা বিস্তৃত ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, যেটা সবার কাছে বোধগম্য হবে। সেটা কি? যে গ্রাফিক্যাল স্কেল ইজ এ লাইন অর বার ড্রন অন দ্য ম্যাপ অ্যান্ড ডিভাইডেড ইন্টু পার্ট টু রিপ্রেজেন্ট গ্রাউন্ড ডিস্টেন্স ভিজুয়ালি, অর্থাৎ গ্রাউন্ডেড ডিস্টেন্সকে বা যেটা অ্যাকচুয়াল ডিস্টেন্স সেটাকে সহজবদ্ধ করার পদ্ধতি মানচিত্রায়নের জন্য। যেরকম এ বার মার্কড অ্যাজ 0 to 1 কিলোমিটার, 1 to 2 কিলোমিটার, এগুলোকে আমরা অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিস্টেন্সে মেজার করতে পারবো ম্যাপের মাধ্যমে গ্রাফিক্যাল স্কেল থাকার ফলে। তাহলে গ্রাফিক্যাল স্কেল কিরকম হবে? দেখো, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আমি একটা লিনিয়ার স্কেলের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখানে দিয়েছি, যেখানে 1 2 3 4 এক একটা সেন্টিমিটারে ভাগ করে কিলোমিটারকে রিপ্রেজেন্ট করছে। তার মানে একটা বড় ডিস্টেন্সকে আমরা গ্রাফিক্যালি খাতার মধ্যে নিয়ে আসতে পারছি একটা ছোট ইউনিটের রেফারেন্সে। এরপরে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন লিনিয়ার স্কেলের রেফারেন্সে, শুধুমাত্র লিনিয়ার স্কেল দিয়ে তো সবকিছু সম্ভব নয়, সেই কারণে কিছু কৌণিক মানের ভিত্তিতে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গা ডিটেলে দেখানোর জন্য, অর্থাৎ ছোট এলাকাকে বড় করে দেখানোর পদ্ধতি আমরা যদি শিখি, সেক্ষেত্রে ডায়াগোনাল স্কেল ব্যবহার করব, যাকে আমরা ডায়াগোনালি বা কৌণিক স্কেলও বলে থাকতে পারি। এটাকে অনেক ক্ষেত্রে ডায়াগোনালের অনেক রকম মাপ হতে পারে, যেমন কেউ কৌণিক স্কেল বলে, তাই না? কারণ ডায়াগোনাল মানে কি? যে কর্ণীয়, অর্থাৎ কোণগুলোকে মাপ করা হবে। ডেফিনেশন কি? Specially type of scale used on map and plans to measure small length accurately, অর্থাৎ খুব ছোট জায়গাকে, ডেসিমাল প্লেসকে, যেটা লিনিয়ারি মাপতে গেলে সঠিক মাপ থাকে না। লিনিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা কি পেলাম? লিনিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি ভ্যালুয়েশন। কিন্তু টারশিয়ারি ডিভিশন কিন্তু ডায়াগোনাল স্কেল নিয়ে আসবে, অর্থাৎ যেখানে প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন এবং টারশিয়ারি, এই তিন ধরনের ডিভিশনের মাধ্যমে সেকেন্ডারি ডিভিশনকেও আরো ক্ষুদ্রভাবে আমরা ভাগ করতে পারবো, সেটাই হচ্ছে ডায়াগোনাল স্কেল। কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা যায় ডায়াগোনাল স্কেল ইজ এ কনস্ট্রাক্টেড ইউজিং এ রেক্ট্যাঙ্গেল ডিভাইডেড ইনটু ইকুয়াল পার্ট, অর্থাৎ আমরা হরাইজন্টালি ভার্টিক্যালি যে কোনো রেক্ট্যাঙ্গেলকে অনেকগুলো আয়তাকারে ভেঙে বা তার কর্ণগুলোকে যোগ করার মাধ্যমে আমরা ডিভিশন পাবো এবং সেই মেন ইউনিটকে কিলোমিটার বা সেন্টিমিটার বা ইঞ্চির রেফারেন্সে আমরা ভাগ করতে পারবো। ভার্টিক্যাল ডিভিশন অ্যালং ডায়াগোনাল অ্যালাউ মেজারমেন্ট অফ ফ্র্যাকশনস অফ ইউনিট, যেমন আমরা হান্ড্রেডস অফ মিটারকেও কিন্তু এক্ষেত্রে দেখাতে পারবো ছোট ছোট খণ্ড করে। যেমন এটা একটা ডায়াগোনাল স্কেল, যেখানে দেখা যাচ্ছে, আমরা যদি এখানে ধরার চেষ্টা করি, দেখো এখানে লিনিয়ার স্কেলেও কিন্তু রয়েছে। দেখো, এটা হচ্ছে সব প্রাইমারি ডিভিশন। এবার এই প্রাইমারি ডিভিশনের রেফারেন্সে আমরা
তার ছোট ছোট সেকেন্ডারি ডিভিশন করেছি এবং সেকেন্ডারিকে আমরা উপরে টারশিয়ারি ডিভিশনে ভাগ করেছি। তাহলে এটা হচ্ছে তার টারশিয়ারি ডিভিশন, এটা তার সেকেন্ডারি ডিভিশন এবং এই টোটালটা হচ্ছে তার প্রাইমারি ডিভিশন। তার মানে ভ্যালুয়েশনের রেফারেন্সে এখানে 100 100 100 করে তার প্রাইমারি ডিভিশন হয়েছে, 100কে সেকেন্ডারিতে 10টা করে ভাগ করা হয়েছে এবং ওই 10টাকে আবার সেকেন্ডারিতে ভাগ করা হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র মানের ভিত্তিতে। এইগুলো অঙ্কের মাধ্যমে বেরোবে। ডায়াগোনাল স্কেল আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারির মাধ্যমে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গাকে অনেক ভালো প্রিসাইসলি দেখাতে পারবে। ফিচার্স কি দেখো, বৈশিষ্ট্য এটাই যে আমরা ডেসিমাল নাম্বার অর্থাৎ যে কোনো 2 ডিজিট অবধি, পয়েন্টের পর 2 ডিজিট, আমরা বলি না যে পয়েন্টের পর 2 ঘর নাও, এই 2 ডিজিট অবধি 2 ডেসিমাল প্লেস খুব সহজভাবে আমরা নিতে পারি, যে কোনো ডায়াগোনাল স্কেলের মাধ্যমে আমরা নিতে পারি। সেই কারণেই আমরা একে ব্যবহার করব খুব সুন্দর সায়েন্টিফিক পদ্ধতির মাধ্যমে। কম্বাইন স্টেটমেন্ট স্কেল উইথ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমরা যে কোনো জায়গা স্টেটমেন্ট স্কেলকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারবো এবং ইউজফুল হয় হাই অ্যাকুরেসি অর্থাৎ প্রচন্ড পরিমাণ অ্যাকুরেট মেজারমেন্টের জন্য আমরা একে ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? ইঞ্জিনিয়ারিং ম্যাপ বানানোর জন্য। ক্যাডাস্ট্রাল ম্যাপ অর্থাৎ আমি আগের দিনও বলেছি যে ক্যাডাস্ট্রাল ম্যাপ যাকে মৌজা মানচিত্র বলা হয় অর্থাৎ যার স্কেল 1:3960, এই যে আরএফটা পাচ্ছি এই আরএফ এর বেস হচ্ছে কি ডায়াগোনাল স্কেল। অর্থাৎ আমরা ক্যাডাস্ট্রাল ম্যাপের নিচে যে স্কেলকে পাবো সেটা কিন্তু একটা হিউজ ডায়াগোনাল স্কেলের। আমরা 16 ইঞ্চিতে 1 মাইল ধরে এই ম্যাপ পাবো ক্যাডাস্ট্রাল ম্যাপিং এর ক্ষেত্রে। মিলিটারি ম্যাপিং রিকোয়ারমেন্টে যেখানে প্রিসাইজ ডিস্টেন্স মেজারমেন্ট করতে হবে, কত সেন্টিমিটার গেলে কত কিলোমিটার যাচ্ছে বা কতটা জঙ্গি আক্রমণ বা ইনক্লুড হচ্ছে, সামান্য কিছু যে সামান্য পরিবর্তন সেটা আমরা এই ডায়াগোনাল স্কেলের মাধ্যমে দেখতে পাই। এর সুবিধা হচ্ছে কি অ্যালাউ প্রিসাইজ মেজারমেন্ট, ইজি টু ইউজ ওয়ান্স কনস্ট্রাক্টেড, একবার বানানো হয়ে গেলে কিন্তু খুব সহজে আমরা সব সময় ব্যবহার করতে পারবো। কনভিনিয়েন্ট ফর ম্যাপ রিডিং ট্রেনিং, আমরা যে কোনো ম্যাপ বানানোর ক্ষেত্রে একে ব্যবহার করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি? কনস্ট্রাকশন ইজ টাইম কনজিউমিং, একটু সময় লাগে, খুব প্রিসাইজ মেজারমেন্ট লাগে, কনফিউজিং অনেক সময় বিগিনার যারা তাদের ক্ষেত্রে মাপ ঠিকঠাক মেলে না, প্রত্যেকটা পয়েন্টের মাপ সঠিক রাখতে হবে। প্রাইমারি সেকেন্ডারির মধ্যেকার ডেভিয়েশন যেন সামান্য গন্ডগোল হলেই দেখা যায় টিচাররা কেটে দিচ্ছে, কারণ প্রিসাইজ মেজারমেন্ট এই কারণেই কাটে। অ্যাকুরেসি ডিপেন্ড অন ড্রয়িং স্কিল, এটা সম্পূর্ণভাবে ড্রয়িং স্কিল, তোমার ডায়াগোনাল ধরার পদ্ধতি এবং বলতে পারো যে ইঞ্জিনিয়ারিং ডিভাইডার ইউজ করছো সেটার উপর কিন্তু তোমাদের প্রেসিশন ডিপেন্ড করবে। অনেকটাই সময় লাগে, ধরে ফেললে তারপরে ইজি হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ভার্নিয়ার স্কেল। যে স্কেলটা বানাতে গিয়ে মোটামুটি কলেজের টিচারদেরও অনেক সময় অনেক রকম সমস্যা হয়। তো তোমরা যাদের মনে হচ্ছে যে বিষয়টাকে কমপ্লিকেটেড লাগছে যোগাযোগ করে চলে আসতে পারো, এখানে ডিটেলে করানো হয়। তোমাদের যারা এনইপির ব্যাচ রয়েছে কল্যাণ ইউনিভার্সিটির 4th সেম, যারা WB আমাদের স্টেট ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে বা কলকাতা, তাদের তো 1st সেমিস্টারে রয়েছে, তোমরাও কিন্তু এই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আসতেই পারো। ডেফিনেশন কি? ভার্নিয়ার স্কেল হচ্ছে স্পেশাল টাইপ অফ একটা প্রেসাইজ মেজারমেন্টের জন্য স্মল ডিস্টেন্স লিস্ট কাউন্ট মেন স্কেলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একদম তার প্রেসিশন মেজারমেন্ট বলা যেতে পারে। সেক্ষেত্রে আমরা একটা স্কেল ইউজ করে থাকি যাকে ইনভেন্ট করেছিল পিয়েরি ভার্নিয়ার, তাই বিজ্ঞানীর নামেই এই ভার্নিয়ার স্কেল 1631 সালে। মেন স্কেল ইজ ডিভাইডেড ইন্টু, আমরা যদি বলি মেন স্কেল কিসি সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চ, এই সমস্ত ফ্র্যাগমেন্টেশনে মেন স্কেল থাকবে এবং ভার্নিয়ার স্কেল তার মধ্যে স্মলার ডিভিশন হিসেবে একটা স্লাইডার একটা স্কেল হিসেবে মেন স্কেলের উপর নিচ বা আপ ডাউন বা সাইডে হরাইজন্টালি মুভ করবে। দ্য রিডিং ইজ টেকেন হোয়ার দ্য ভার্নিয়ার ডিভিশন কোইনসাইড উইথ দ্য মেন স্কেল। কোথা থেকে মাপা হবে? যেখানে মেন স্কেলের সাথে আমার ভার্নিয়ার ডিভিশন অ্যাকুরেটলি মিট করবে, অর্থাৎ যেখানে আমার বলা যেতে পারে যে মেন স্কেলের সাথে ভার্নিয়ার যে রিডিং, যেটাকে আমরা পয়েন্ট অফ কোইন্সিডেন্স বলছি, সেটা যেখানে মিট করবে সেখানে আমরা ভার্নিয়ার স্কেলতে তৈরি করতে পারবো। ফিচার্স বৈশিষ্ট্য কি? ক্যান মেজার ডিস্টেন্স অ্যাকুরেটলি আপ টু 2 ডেসিমাল প্লেস। এখানেও কিন্তু আমরা পয়েন্টের পর 2 ডেসিমাল প্লেস নিতে পারি, কোনো ক্ষেত্রে আমরা 2 এর অধিকও নিয়ে যেতে, কারণ যেহেতু পয়েন্ট অফ কোইন্সিডেন্সের ব্যাপার সেক্ষেত্রে চলে আসে, মেলানোটার উপর ডিপেন্ড করবে। ইনস্ট্রুমেন্ট কি কিতে ইউজ হয় দেখো, খুব ইম্পর্টেন্ট। ভার্নিয়ার ক্যালিপার,
থিওডোলাইট, তোমরা যারা থিওডোলাইট সার্ভিং করছো, ভার্নিয়ার স্কেলই করছো, যারা ভার্নিয়ার স্কেল ভালো পারো তারা ইজিলি মেজার করতে পারো। যেমন আমার কাছে যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে সেটা 5 লিস্ট কাউন্ট করে, পয়েন্ট মানে 5 মিনিট ইন্টারভেল, কোনোটায় 10 মিনিট, কোনোটায় 15 মিনিট। তো এগুলোকে খুঁজে খুঁজে বার করা, দিস ইজ দ্য প্রাইমারি ওয়ার্ক। সুতরাং এটা জেনে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কত মিনিট লিস্ট কাউন্টে রয়েছে। এবং সার্ভিং ইকুইপমেন্ট, আরও যেরকম আমরা যখন পড়াশোনা করেছি তখন প্ল্যানিমিটার নামক একটা যন্ত্র ছিল এরিয়া মেজারমেন্টের, সেক্ষেত্রেও ভার্নিয়ার ইউজ করা হতো। এক্ষেত্রে যেটা মূল উপাদান সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। অর্থাৎ কিভাবে আমরা পাবো না, ভ্যালু অফ 1 মেন স্কেল মাইনাস ভ্যালু অফ 1 ভার্নিয়ার ডিভিশন, যদি মাইনাস করি আমরা লিস্ট কাউন্ট পাবো, এবং সেই লিস্ট কাউন্টের ভিত্তিতেই আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বেরোবে, আমরা লেন্থ অফ ভার্নিয়ার স্কেল পাবো এবং আলটিমেটলি সেটাকে ইউজ করব। অ্যাপ্লিকেশনের জায়গায় দেখো সার্ভিং এবং ইঞ্জিনিয়ারিং পারপাসে আমরা তো ইউজ করবোই, এছাড়া ন্যাভিগেশনাল পারপাসে, বিশেষ করে অ্যাস্ট্রোনমিক্যাল পারপাসে আমরা একে ইউজ করে থাকি। এছাড়া ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর নানা যন্ত্রে একে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। অ্যাডভান্টেজ কি, ভেরি হাই অ্যাকুরেসি, সব থেকে হাই অ্যাকুরেট মেজারমেন্ট আমরা ভার্নিয়ার স্কেল থেকে পেয়ে থাকি। এটা একটা দিয়ে প্রশ্ন হতে পারে যে যন্ত্রপাতির মধ্যে ভার্নিয়ার স্কেলের ব্যবহার সর্বাধিক কেন, না ভেরি হাই অ্যাকুরেসির জন্য। ইউজফুল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিং, ক্যান মেজার স্মল ফ্র্যাকশন, ইউনিটের সব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোর্শনগুলোকে আমরা এর মাধ্যমে ব্যবহার করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি, রিকোয়ার কেয়ারফুল হ্যান্ডলিং, প্রচণ্ড পরিমাণ কেয়ারফুল হ্যান্ডলিং আমার এর জন্য দরকার। স্কিল এবং ট্রেনিং না থাকলে কিন্তু কারেক্ট রিডিং আসবে না। এবং ইনস্ট্রুমেন্টের কস্ট অন্যান্য স্কেলের ব্যবহারের তুলনায় এই স্কেল ব্যবহারে যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো কিন্তু একটু দামি হয়ে থাকে, যেগুলো থিওডোলাইটের একটু দাম হয়, তোমরা গুগল করে দেখে নিতে পারো। হ্যাঁ, তো এই হচ্ছে মেন স্কেল, এবং তার সাথে আমরা ভার্নিয়ার স্কেলকে নিচে পাচ্ছি। বিভিন্ন জায়গায় মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ট্যাগ হয়েছে। দেখো এখানে আমরা যদি দেখি, একটু তোমাদের সময় নিচ্ছি, খেয়াল করো, দেখো এখানে মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল কোথায় মিট করেছে। দেখো এই জায়গাটায় সব থেকে ভালো মিট করেছে। এরকম জায়গা আরো কোথায় 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 রয়েছে সেগুলো মেজার করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। সুতরাং মেন স্কেলের সাথে যেখানে আমাদের মিটিং পয়েন্ট, সেই মিটিং পয়েন্টে আমরা কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টকে রাখবো, এবং সেটাই আমাদের ভার্নিয়ার স্কেল মেজার করতে হেল্প করবে। তো এর ফিচার্স কি যদি বলা হয় ভার্নিয়ার স্কেলে, তাহলে আমরা গ্রাউন্ড ইউনিট যেমন কিলোমিটার, মাইল, সমস্ত কিছু, ইঞ্চি, এগুলোকে সবই দেখাতে পারি। আমাদের বিভিন্ন ধরনের ক্ষেত্রে আমরা খুব ইজিলি ভার্নিয়ার স্কেলকে ইউজ করতে পারি। তো এবার এই যে ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল বা লিনিয়ার স্কেল যাই আসুক না কেন, স্কেলের রেফারেন্সে আমরা 3 ধরনের ম্যাপ পেয়ে থাকি: লার্জ স্কেল ম্যাপ, মিডিয়াম স্কেল ম্যাপ এবং স্মল স্কেল ম্যাপ। লার্জ স্কেল বা স্মল স্কেল ম্যাপের মধ্যে যদি আমরা ডিফারেন্স করে থাকি, একটু বোঝার চেষ্টা করো, এটা একটু আমি অ্যাড করে দিয়েছি। লার্জ স্কেল ম্যাপ হচ্ছে যেখানে আমরা ডিটেলে কোনো একটা জায়গা খুব ছোট, ধরো তোমার গ্রাম, এই ম্যাপটাকে, এই গ্রামটাকে যখন ম্যাপে ফেলা হবে, একটা বিশাল বড় স্কেল সেখানে ধরা হবে, এবং ম্যাপটাও একটা বিস্তৃত ম্যাপ হবে। স্কেলটার যে ম্যাপের যে রিডিং, সেটার ইউনিট কিন্তু একটু ছোট সংখ্যার দিকে থাকবে। যেমন আমি একটু আগে বললাম 1:3960, তার মানে কি আমার 1 ইঞ্চিতে বা 1 সেন্টিমিটারে 3960 মিটার হতে পারে, আমি 1 কিলোমিটারে 3960 কিলোমিটার ধরতে পারি। এই রকম হিসাবগুলো কিন্তু লার্জ স্কেল ম্যাপের ক্ষেত্রে থাকবে। অন্যদিকে স্মল স্কেল ম্যাপ বিস্তৃত এলাকা, মানে ধরো একটা ভারতবর্ষ বা ইন্ডিয়ার ম্যাপ আমি দেখাচ্ছি, সেক্ষেত্রে স্কেল দেখো অনেক বড় হয়ে গেছে, এলাকাটার মধ্যে একটা ছোট্ট ম্যাপটা তৈরি হয়েছে, এটা বিস্তৃত এলাকা। তাহলে এই যে ডাইমেনশন, এটাই হচ্ছে লার্জ স্কেল এবং স্মল স্কেলের পার্থক্য। লার্জ স্কেল ম্যাপ কি করছে, লার্জ স্কেল ম্যাপ শোজ স্মল এরিয়া ইন গ্রেটার ডিটেল। বুঝতে পারা গেল? তাহলে ছোট এলাকাকে বেশি ডিটেলে দেখানোর জন্য আমরা লার্জ স্কেল ইউজ করি। সিটি ম্যাপ হতে পারে, ক্যাডাস্ট্রাল ম্যাপ হতে পারে, মৌজা ম্যাপ যাকে বলা হচ্ছে। সুবিধা কি, প্রোভাইড ডিটেল ইনফরমেশন অ্যাবাউট স্মল এরিয়া, ইউজফুল ফর আরবান প্ল্যানিং, বাউন্ডারি ম্যাপিং, নেভিগেশন পারপাস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল ওয়ার্ক, এইগুলোর কাজে। ইভেন তোমরা যারা গ্রামে থাকো, পঞ্চায়েতে গেলে তোমাদের মৌজার সম্বন্ধে যে ম্যাপ পাবে, সেটাও কিন্তু এই লার্জ স্কেল ম্যাপ। ডিসঅ্যাডভান্টেজ কি, কভার্স অনলি এ লিমিটেড এরিয়া, ছোট্ট এলাকা, তার বাইরে কিন্তু
কিন্তু কিছু পাবে না। নট সুইটেবল ফর স্টাডিং লার্জ জিওগ্রাফিক প্যাটার্ন, যেগুলো বড় এলাকার দরকার তখন কিন্তু তোমায় পরপর ম্যাপ ডাউনলোড করে বা তাদের থেকে নিয়ে তোমায় কাজ করতে হবে। লার্জ স্কেল আর স্মল স্কেলের মাঝে এক ধরনের ম্যাপ থাকে যেগুলোকে ইন্টারমিডিয়েট ম্যাপ বলা হয়, যেগুলোকে আমরা বলে থাকি মিডিয়াম স্কেল ম্যাপ। অ্যাডভান্টেজ হচ্ছে ব্যালেন্স বিটুইন ডিটেল অ্যান্ড এরিয়া কভারেজ, ইউজফুল ফর রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড আমাদের টোপোগ্রাফিক যে ডিভিশন সেগুলোর ক্ষেত্রে ইউজ করে থাকি। অসুবিধা কি? নট অ্যাজ ডিটেল অ্যাজ লার্জ স্কেল ম্যাপ, নট অ্যাজ এক্সটেন্সিভ অ্যাজ স্মল স্কেল ম্যাপ। আমাদের স্মল স্কেল ম্যাপের মতো অত এক্সটেন্সিভ বড় এলাকাকে আমরা পাবো না, আবার লার্জ স্কেল ম্যাপের মতো অত ডিটেলও কিন্তু আমরা পাবো না। এরপরে সেটা হচ্ছে স্মল স্কেল ম্যাপ, যেখানে আমরা লার্জ এরিয়াকে লেস ডিটেলে, যেমন ওয়ার্ল্ড ম্যাপ, বিশাল বড় একটা জেলা, বিরাট এলাকা, সেই দেশ বা কোনো রাষ্ট্র বা একসাথে বহু দেশ, প্রতিবেশী রাষ্ট্র বা ওয়ার্ল্ডকে দেখানোর জন্য আমরা স্মল স্কেল ম্যাপ ইউজ করব। অ্যাডভান্টেজ হচ্ছে স্টাডিং লার্জ রিজিয়ন, কান্ট্রি সম্বন্ধে আইডিয়া নেওয়ার জন্য, কোন দেশ কোথায় অবস্থিত, কোন কোন জিওগ্রাফিক্যাল রিজিয়নে অবস্থিত, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা এই সম্বন্ধে জানতে পারবো। এবং কনভিনিয়েন্ট ফর রিপ্রেজেন্টিং গ্লোবাল ডেটা। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিটেল অফ স্মল এরিয়া এবং লেস ইউজফুল ফর লোকাল লেভেলিং প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা স্মল স্কেল ম্যাপকে ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের অবস্থা। একটু কারেন্ট চলে গেল, প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অবশ্যই বেল নোটিফিকেশান অন করবে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। ধন্যবাদ।